পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সাফল্যের গল্পটা ছিল উজ্জ্বল। সিরিজ জিতেছে বাংলাদেশ 2-1 ব্যবধানে। তবে আইসিসির হালনাগাদ টি-20 র্যাঙ্কিং যেন সেই উজ্জ্বলতা কিছুটা ছায়া ফেলেছে। কারণ পারফরম্যান্সের জোয়ারে যারা উঠে এসেছিলেন আলোয়, সময়ের ব্যবধানে আবার তারা হারিয়েছেন সেই অবস্থান। সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে মুস্তাফিজুর রহমানের বেলায়। সিরিজের প্রথম 2 ম্যাচে দুর্দান্ত বোলিং করে মুস্তাফিজ 17 ধাপ এগিয়ে পৌঁছেছিলেন সেরা 10-এ, যা তার জন্য ছিল অনেকদিন পর একটি বড় সাফল্য। কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিশ্রামে থাকায় আবারও পেছনে ছিটকে পড়েছেন বাঁহাতি এই পেসার। এখন তিনি অবস্থান করছেন 12 নম্বরে, হাতে রয়েছে 646 রেটিং পয়েন্ট। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে 2-1 ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। এই সিরিজের প্রথম 2 ম্যাচে দুর্দান্ত বোলিং করেন কাটার মাস্টার। তাতে আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 17 ধাপ এগিয়ে শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছিলেন মুস্তাফিজ। তবে অল্প দিনের ব্যবধানে সেই জায়গা হারাতে হয়েছে। অবনতি হয়েছে শেখ মেহেদীরও। এক ধাপ পিছিয়ে 17 নম্বরে নেমে গেছেন এই ডানহাতি অফ স্পিনার। এক ধাপ করে পিছিয়েছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তাদের অবস্থান যথাক্রমে 28 ও 38 নম্বরে। ব্যাটিংয়ের তালিকাতেও দেখা গেছে পতনের ধারা। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে উপরে আছেন তাওহিদ হৃদয়। তিনি 39 নম্বরে, রেটিং পয়েন্ট 545। আর তানজিদ হাসান তামিম, যিনি একসময় 18 ধাপ এগিয়ে আলোচনায় এসেছিলেন, শেষ ম্যাচে ব্যর্থ হয়ে এখন 5 ধাপ পিছিয়ে যৌথভাবে 42 নম্বরে নেমে গেছেন। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন আছেন তার সঙ্গী হিসেবে। অধিনায়ক লিটন দাসের অবস্থানও নেমেছে এখন 46 নম্বরে। সিরিজ সেরা হলেও শেষ ম্যাচে ব্যর্থ হওয়ায় জাকের আলী অনেক 6 ধাপ পিছিয়ে আছেন 59 নম্বরে। পারভেজ হোসেন ইমন আছেন 66 নম্বরে, পিছিয়েছেন 3 ধাপ। সামনে নেদারল্যান্ডস কিংবা নেপালের বিপক্ষে টি-20 সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। সেখানে ক্রিকেটাররা ধারাবাহিক পারফর্ম করলে ফিরে পেতে পারেন হারানো অবস্থান। সেক্ষেত্রে ব্যাটে বলে দাপট দেখিয়ে সিরিজ জিততে হবে টাইগারদের। এশিয়া কাপে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। আফগানিস্তান, শ্রীলঙ্কা টাইগারদের কঠিন পরীক্ষা নেবে নিঃসন্দেহে। মিরপুরের প্রস্তুতি আমিরাতের কন্ডিশনে কতটা কাজে আসবে তা নিয়ে আছে সন্দেহ।